হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে। আমি তো খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। বাট বাড়ির থেকে বেরোনোর আগেই মার কমপ্লিমেন্ট নাকি আমাকে লাগছে কাজের মাসি। তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমাকে কি সত্যি কাজের মাসি লাগছে নাকি ভগবান জানে। তো যাই হোক, চলো আজকে একটা সুন্দর জায়গায় যাবো, সেই জায়গাটা শেয়ার করবো। আর বেশি ভাট না, আমাকে বেরোনো যাক। 2000 years later. আজকের দিনটা কি করে আমি কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছো, আজকে কিন্তু আমাদের কলেজের এর ফার্স্ট ডে। ক্লাস না, ঠিক আজকে ইন্ট্রোডিউস করানো হয়েছে সব কিছু। তো আজকে আমাদের ফার্স্টেই যেটা হয়েছিল ক্লাসরুমে, মানে আজকে আমার ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না। আমার ফার্স্টের ক্লিপটা দেখে তোমরা বুঝতেই পেরেছো একটু অন্য রকমের ক্লিপ। আমি তো আগেই বললাম যে আমার আজকে ভিডিও করার কোনো রকম ইন্টেনশন ছিল না, বাট হঠাৎ করে মনে হলো যে না, এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে যদি ক্যামেরাবন্দি না করি তাহলে হয়তো জিনিসটা ঠিক হবে না। এই কারণেই কিন্তু আমি শুধু এই স্মৃতিটা রাখার জন্য ভিডিওটা স্টার্ট করি। আগের থেকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, সেটা আমি আগেই বলে দিয়েছি। তো দেখতেই পারছো মোটামুটি আজকে মানে আমার কলেজ লাইফ 3 বছরে এন্ড হয়ে গেছে। দেন আমি MA ডিগ্রি করার জন্য কিন্তু আবারও গোবরডাঙ্গা হিন্দু কলেজে রবীন্দ্র ভারতীর আন্ডারে নিয়েছি অনার্স। সেটা কি সাবজেক্টের উপর সেটা এখন বলবো না। তো আজকে যেটা হয়েছিল, আমাদের সব ডিপার্টমেন্ট যেমন এডুকেশন, হিস্ট্রি, বেঙ্গলি, লাইফ সায়েন্স, তারপর হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেসব সাবজেক্টগুলো রয়েছে সেই সব সাবজেক্টের উপরে ভিত্তি করে আজকে হচ্ছে আমাদের একটা গ্রুপ খোলা হয়, তার জন্য সবাইকে ডাকা হয়। তো সেখানে মোটামুটি কথাবার্তা সবার সঙ্গে সবার ইন্ট্রোডিউস হয়ে গেছে। তো দেন আমি ভাবলাম যে কেননা ভিডিওটা শুরু করা যাক। মানে আমি আগের থেকে কোনো রকম ইন্টেনশন ছিল না শুরু করার, বাট এখানে এসে লাইব্রেরি দেখার পর কেন জানি মনে হলো এই স্মৃতিগুলো সুন্দর করে ক্যামেরাবন্দি করতে হবে। তাই কিন্তু আমি ভিডিওটা তরজলদি শুরু করে দিই। আর তোমরা দেখতেই পেলে আমাদের হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজের লাইব্রেরির ভিতরে কত ধরনের বই, কত কিছু রয়েছে, যেটা কিনা এই 3 বছরে সত্যি আমি কখনো জানতে পারিনি। আর এদিকে হচ্ছে আমাদের একটু কি বিষয় আলোচনা করা হবে সেগুলো নিয়ে হচ্ছে একটা মানে মোটামুটি যা বুঝলাম সেখানটায় রবীন্দ্র ভারতীর আন্ডারে কিন্তু অনেক স্টুডেন্টই ভর্তি হয়েছে। ফার্স্টে হচ্ছে এত স্টুডেন্ট, মানে আমরা সবাই রবীন্দ্র ভারতীর আন্ডারে ভর্তি হয়েছি। এখনও অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা আজকে উপস্থিত হতে পারেনি। তো দেখা যাক কী দিয়ে কী হয়। তারপর আমি কি করলাম, কলেজ থেকে বেরিয়ে বাড়িতে ফিরে একদম ঝাঁকানাকা করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। কারণ শুধু যে আমি কলেজে যাব, সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবো না, এটা হতেই পারে না। তো সেই কারণে আজকে একটুখানি মনটা চাচ্ছিল ঘুরতে যাব, সেই কারণে আমি চলে এসেছি। বাট আমার ডিক্কিতে কী যে হয়েছে, মানে গাড়ির ডিক্কিটা খোলা নিয়ে প্রচণ্ড পরিমাণ প্রবলেম হয়। আমি কোনোভাবে গাড়ির ডিক্কিটা খুলতে পারি না, অনেক রকম ঠেলাঠেলি দিয়ে ফাইনালি গাড়ির ডিক্কিটা খোলার চেষ্টা করছিলাম, বাট আমি কোনো রকমভাবে ডিক্কি কিন্তু খুলতে পারছিলাম না। আর এদিকে শাড়িটা পরে আমাকে পুরো কাজের মাসি 2 লাগছে। মানে মালতী মাসি একটা ভিডিও বেরিয়েছিল না, মালতী মাসি 10টা বাড়ি কাজ করে গো, কি একটা গান। তো যাই হোক, সেই ভিডিওর মতনই আমাকে আজকে লাগছে। এটা আমি যখন বাড়ি থেকে বেরোই আমার মাই কমেন্ট করে যে আমাকে নাকি একদম মালতী মাসি 2 লাগছে। তো তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে। বেসিক্যালি আমি এই শাড়িটা অনেকদিন ধরে পরবো ভাবছি, বাট এখন না নিজেরই কেন জানি মনে হচ্ছে সত্যি আমাকে মালতী মাসিই লাগছে। আর এতটা গরম ছিল যে কারণে একটু জলও খেয়ে নিলাম। আমি কিন্তু গরম শীত যেখানেই যাই না কেন জলটা ক্যারি করি। আমার মতন কারা কারা জল ক্যারি করো অবশ্যই জানিও। আমি এই দুপুরবেলা সুন্দর করে সেজে গুজে কোথায় চলে এসেছি সেটা একটু পরেই তোমাদের বলবো। তোমরা অনেকেই এই জায়গাটা আমার ভিডিওতে বহুবার দেখেছো, আবারও আমি চলে এসেছি। কারণ এই জায়গাটা না খুব সুন্দর একটা জায়গা, মানে আমার তো খুব ভালো লাগে। চারিদিকে গাছপালা, খুব সুন্দর পুকুর, আর এটা কিন্তু পিকনিক স্পটের জন্য খুব ভালো একটা বেস্ট জায়গা। তো চলো আর বেশি ভাট না বকে সামনের দিকে যাই, আর কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হঠাৎ করে এইরকমভাবে ভিডিওটা বাঁশ মেরে দিয়েছে অন্বেষা। ওকে এত সুন্দর করে ফোনটা ধরিয়ে দেওয়ার পরও পুরো মনে হচ্ছে আমি কোন একটা ধূসর একটা সাদা মেরুতে হারিয়ে গেছি, তাই না? আমি জানি এরকমই আমাকে লাগছে, তোমরা না বললেও এটাই আমি ভাববো। আর এইদিকে হচ্ছে শাড়িটা পরে সত্যি আমার নিজের কাছে নিজেরই এখন বিরক্ত লাগছে। বেসিক্যালি শাড়ি পরতে খুব পরিমাণ ভালোবাসি আমি, আমার খুব ভাল লাগে শাড়ি পরতে, বাট তার মানে এই না যে কোনো লুক পছন্দ হবে। আর এদিকে অন্বেষা অনেক হেল্প করে আমাকে, ও আমার সঙ্গে বেরোলে প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড থাকে ঘোরার জন্য। আর এদিকে ও কিন্তু একটু ভয় পায়,
তো এই কারণে ও আগে যেতে পারছিল না, আমাকে বলছিল মাসি আগে যাও আগে যাও। আর বিশ্বাস করো অনেক দিন পর ভেড়িতে এলাম, ভেড়িতে আসার পর সত্যি মনটা পুরো চেঞ্জ হয়ে যায়। কারণ আমাদের বৈরাগীর ভেড়ি তো কতটা সুন্দর সেটা সকলেই জানো। আমি লাস্ট যখন বৈরাগী ভেড়িতে এসেছিলাম তখন ভেড়িতে জল ছিল, কাদা ছিল, আর এখন কিন্তু জল কাদা কোনোটাই নেই। আর শাড়িটা পরে যতটা খারাপ ভাবছিলাম লাগছে আমাকে, ততটা খারাপ কিন্তু লাগছে না। চারিদিকে দেখেছো ভেড়ির চারিদিকে পুরো জল থই থই করছে। আর এই ভেড়ির মধ্যে কিন্তু রয়েছে মাছ, যেমন ভোলা মাছ, তারপর হচ্ছে তোমার রুই মাছ, কাতলা মাছ, এইসবের চাষ কিন্তু এখানে হয়ে থাকে। আর এই ভেড়িগুলো না কিছুদিন পরে পিকনিক স্পট হবে, মানে এখানে পিকনিক করার জন্য সবাই আসবে। যদিও জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, পিকনিক করার মতনই জায়গা, তো পিকনিক করবে না তা করলে হয়। আর দেখো এবার শাড়িটার কালারটা ফুটছে, তখন হয়তো আমি একটু হালকা একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ডে ছিলাম বলে শাড়িটা হয়তো সেরকম ভালো লাগছিল না, বাট আশা করি এইরকমভাবে। আর আমি যখন ভয়েস দিই, আমার ভয়েস দেওয়ার সময় আমার বাড়ির পাশের কুত্তাগুলো এমন চিৎকার করে কি বলবো, পুরো মুডটাই হচ্ছে 12টা বাজিয়ে দেয়। তো যাই হোক সেই সব বাদ দাও, তোমাদের এই জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা বৈরাগীর ভেড়িতে পিকনিক করতে আসতে চাইছো তারা কিন্তু খুব অল্প টাইমের মধ্যে এখানে এসে বুকিং করে পিকনিক করতে পারো। এখানে কিন্তু পিকনিক স্পট হয়, মানে শীতকালে তো পরপর শুধু পিকনিক 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 হয়। তো আমি তো অনেকটা টাইম এখানে ঘুরলাম, আর এখানে এসে তো একটা জিনিস দেখে অবাক, এই যে শামুক দেখতে পাচ্ছ, এই সব শামুক কিন্তু এই পুকুরে হয়, মানে মাছের যে পুকুর এই পুকুরে হয়, কিন্তু শামুকগুলোকে সব উঠিয়ে দেওয়া হয়। শামুকগুলো যদি না ওঠানো হয় এখানে অনেক প্রবলেম হতে পারে, এই কারণে কিন্তু শামুক টামুক উঠিয়ে দেয়। তো অনেকটা টাইম ঘুরলাম, এখন আর ভালো লাগছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ অনেকটা টাইম ধরে আমি এখানে স্পেন্ড করলাম। আর এইরকমভাবে সূর্য অস্ত যাওয়ার দেখাটার মজাটাই জাস্ট আলাদা। অনেক দিন পর এরকম একটা সময় উপভোগ করছি, বিশ্বাস করো অনেকটা ভালো লাগছে। আর আমার মতন ঘোরা প্রেমী যারা তারা অবশ্যই জানিও। যেহেতু একটু মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই কারণে চুলটা আমি বেঁধে নিচ্ছি, আর এখন কিন্তু আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের মতন এই পর্যন্তই, সকলে ভালো থেকো, টাটা।